রাধে রাধে। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। চলে এলাম ছোটোখাটো মিষ্টি ভিডিও নিয়ে। সবাইকে জানাচ্ছি গুড ইভিনিং। অ্যান্ড 5টা বাজে এখন। তো অনেকদিন ধরেই ভাবছিলাম একটা বড় ব্লগ করা হচ্ছিল না। প্রতিদিন মিনি ব্লগ, শর্টস, তারপরে ফটো, এটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর ইউটিউবে তো জানা যাবে প্রতিদিন লাইভে আসি। সবাই কিন্তু লাইভে এই 2টো থেকে 2:30টার মধ্যে লাইভে আসি আমি। 1:30টাও কখনো বেজে যায়। সেই সময় তোমরা কিন্তু প্লিজ লাইভে জয়েন করে যেও। তো সবাই প্রতিদিনই লাইভে জয়েন করো, অনেক গল্প করি, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা আমার। তো প্লিজ সেটাই করো। আমিও লাইভে চলে আসবো, তোমরা লাইভে চলে এসো। অনেক গল্প করার আছে, অনেক গল্প করবো। তো জাস্ট আমি এখন ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠলাম। আজ সার্টিফিকেট নেওয়ার আছে, প্লাস অনেকদিন ভাবলাম যে বড়ো ব্লগ করা হয় না। আজকে অনেক বড় ব্লগ করবো, তোমরা দেখতে থাকো। ওকে, বড় ব্লগেও যে তোমরা ভালোবাসা দিচ্ছ, এই যে আই এম সো হ্যাপি। তো চলো এখন আমি তাতে ফ্রেশ হয়নি। আর এই যে কান ফুলিয়েছি, কানের পরেছি, দেখতে পাচ্ছি 2টো কানের পরেছি, এই কানের 2 কানে। আর কানচুড়ি পরেছি, মেহেন্দি পরেছি। মেহেন্দির মুখটা অনেকটা উঠে গেছে, দেখো। জাস্ট কেমন হয়েছে অবশ্যই জানিও। চলো আগে ফ্রেশ হয়ে নিই। তো দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস, অনেকক্ষণ ধরে তোমাদের সাথে অনেক গল্প করলাম, অনেকক্ষণ ধরে বক করলাম। তো চলো এবার আমরা নিজে ফ্রেশ হওয়া শুরু করি। এবং তার সাথে তো আমাদের কজনা নাম উল্লেখ করছি, যারা যারা প্রতিদিন আমার লাইভে অ্যাড হও। যেমন হচ্ছে বিশ্বজিৎ দাস, কল্যাণীদি, তারপরে কৃপাদি, তো আরও অনেকজন রয়েছে। তারা সব প্রতিদিন আমার লাইভে অ্যাড হও, অনেকজন আমার সাথে অনেক গল্প করো। তার জন্য থ্যাংক ইউ আমার লাইভে অ্যাড হওয়ার জন্য। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে প্রত্যেকটা ভিডিওতে লাইক কমেন্ট করার জন্য। আমিও তোমাদেরকে আমি সাপোর্ট করব, অবশ্যই করব, তোমরাও আমাকে সাপোর্ট করো। আর আজকে অনেকদিন পর একটা লং ভিডিও নিয়ে চলে এলাম। আর তার সাথে ফেসবুকেও কিন্তু কল্যাণীদি আমার চ্যানেলটা ফলো করে দিয়েছে, তার জন্য কল্যাণীদিকে অসংখ্য ধন্যবাদ। এবং প্রতিদিন আমার লাইভে অ্যাড হও, তার জন্যও ধন্যবাদ। তো দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে আমি কিন্তু জামাকাপড়গুলো ভাঁজ করে বিছানাটা গুছিয়ে নিয়েছি, চুলটা বেঁধে নিলাম, আর এদিকে জানাটা খুলে দিয়েছি। আর দেখতেই পাচ্ছ এখন আমি কিন্তু কী পরে যাবো সেটা ভেবে না পেয়ে সব জামাকাপড়গুলো বার করে নিলাম। তো যেটা পরে যাবো সেটা বার করে নিয়েছি। দেখতেই পাচ্ছ জামাটা সোজা করে এটা পরবো। তো দেখতে পাচ্ছ এই গোপুসোনা বসে রয়েছে, এখন বাজে 5টা 5। তো চলো এখানে এঁঠো বাসনটা তো গুছিয়ে রাখলাম। তো চলো এবার ওপরে যাওয়া যাক একটুখানি। ওপরে এসে গেছি, এদিকে বাবাও চলে এসেছে, বাবা একটু বেরিয়েছিল, এদিকে দেখো রিজু ফোন কাটছে, আর মা শুয়েছিল। আর বাইরে ওদেরটা দেখতেই পাচ্ছ একদম মেঘলা হয়ে আছে। তো চলো মুখটুক ভালো করে ধুয়ে নিয়ে শুকনো খালি বোতল করে এক জায়গায় করে রাখলাম। আর তার সাথে একটুখানি জল খেয়ে নিলাম, দেখতেই পেলে। তো আবার নিচে চলে এলাম গোপাল দিতে। তো দেখতেই পাচ্ছ আগে দুয়ারে জলগুলো দিয়ে দিচ্ছি ভালো করে। দুয়ারে জলটা দেওয়ার পর এবার কিন্তু আমি গোপাল পুজো দিয়ে দেবো। গোপালে ভালো করে মুখটা ধুয়ে দিয়েছি, দেখতেই পেলে। এবার মুখটা ধুয়ে দিয়েছি, মুখ পুছিয়ে দিলাম। আর এবার কিন্তু আমি ফুলগুলো সব তুলে নেবো, আর চকলেটগুলো তুলে নেবো। তো দেখতেই পেলে ফুলগুলো ভালো করে তুলে নিলাম। এবার চকলেটগুলো তুলে নিচ্ছি, দেখতে পাবো চকলেটগুলো তুলে নিয়ে এক জায়গায় রেখে দিলাম। তো চলো থালা গ্লাসগুলো আমি ধুয়ে নিই গা। তো গোপালকে তো খেতে দিতে হবে। তো দেখতে পাচ্ছি থালা গ্লাসগুলো ধুয়ে নিলাম। তো আজকে তো আবার ড্রয়িং কম্পিটিশনে সার্টিফিকেট দেবে, সেই জন্য আমাকে যেতে হবে 6টা নাগাদ। তো তাড়াতাড়ি করে কাজটা সারছিলাম। তো 2টো চকলেট বিস্কুট আর এখানে একটুখানি জল দিয়ে দিলাম, আর ধূপকাঠিটা বার করে রেখে দিলাম। তো এর মধ্যে তুলসী পাতা দিয়ে দিলাম, একটা তুলসী পাতা ছিল, এটা শেষ হয়ে গেছিলো। তো যাই হোক এবার আগে ধূপকাঠি দিয়ে ভালো করে আরতি করে দেওয়া যাক। তো চলো আরতি করে দিই আগে। ভালো করে ধূপকাঠি দিয়ে আমার গোপুর দুই রাধাকে এবং ঘরে যত ঠাকুর আছে সব ঠাকুরকে আমি কিন্তু ভালো করে আমি ধূপকাঠি দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। ভালো করে ধূপকাঠিতে ভালো করে সবাইকে পুজো দেওয়ার পর এবার কিন্তু ওদেরকে আমি 2টো বিস্কুট করে, তো দেখতেই পেলে গোপালকে কিন্তু গোপালকে এরকম বিস্কুটটা খাইয়ে দিয়ে জল খাইয়ে দিচ্ছি। এবার মুখটা পুছিয়ে দেবো। তো গোপু পুজো দেওয়া কমপ্লিট। তো গোপালকে ভালো করে প্রণাম করে নেওয়ার পর গোপালের এরকম গয়নাগাটিগুলো নিয়ে নিলাম। তো এবার গোপালের বিছানাটা রাতের জন্য করে রাখছি। তার যে কটা প্যান্ট শুকিয়ে গেছে কালকে লাগবে সেগুলো দোনে রাখলাম, যেগুলো আমার আজকে লাগবে সেগুলো আমি নিচে রাখলাম। নিয়ে গোপালের গয়নাগাটি রেখে বিছানাটা গুছিয়ে দিয়েছি এদিকে। তো গোপালকে পুজো দেওয়া কমপ্লিট, আমার কিন্তু ঘর পরিষ্কার করা কমপ্লিট। তো চলো আমি ড্রেসে চেঞ্জ করে নিলাম এক ঝটকাতে। তো নাইটিটা মেলে দিলাম। তো যাই হোক দেখতেই পাচ্ছ আর চুড়িগুলো আমি এতগুলো পরে যেতে পারবো না, তো সেই কারণে আমি চারটে করে চুড়ি পরছি, আর বাকিগুলো আমি খুলে রাখছি। আর আমার দেখো খুলতে গিয়ে আমার কী অবস্থা, একটা চুড়ি ভেঙেই পড়ে গেল। রাম, দেখো একটা চুড়ি ভেঙেই গেল। যাই হোক আমি জানি শ্রাবণ মাসের শেষে দিকে 2-3টে করে চুড়ি হাতে পড়ে থাকবে। তো যাই হোক চারটে করে পরে নিলাম, কারণ বারবার খুলতেই হচ্ছে, যোগা ক্লাসে পড়তে পারছি না, আর এই কোথাও গেলে এতগুলো চুড়ি পরা যাচ্ছে না। তো যাই হোক বাজার গেলে পরা যায়, এমনি সময় পরা যাচ্ছে না। যাই হোক চুলটা ভালো করে একটুখানি আশ্রয় নিচ্ছি, দেখতেই পেলে। তো আশ্রয় আমি তাকে ক্র্যাচাতে আটকে নিলাম। আর এইদিকে দেখলাম যে ভালো করে আগে দাঁড়া মুখটা ভালো করে পুছে নিই, একটু হালকা মেকআপ করবো বলে। তো এইদিকে দেখতে পাচ্ছি ব্যাগের মধ্যে সব কিন্তু আমার গোছানো হয়ে গেছিলো, তাই এখান থেকে বার করলাম। তো দেখো 2টো করে চুড়ি পরে নিচ্ছি হাতে আর এক্সট্রা। তো একটুখানি লাইনার, কাজল, হালকা করে ফেস পাউডার, একটু লিপস্টিক পরে আমি রেডি হয়ে নিলাম। লাইক